ওকে, যারা প্রথম পর্বে দেখেছেন তারা জানেন আমি আছি সাজেক। সাজেক ভ্যালিতে কীভাবে আসবেন প্রথম পর্বে দেখিয়েছি, না দেখে থাকলে আই কার্ডে দেওয়া আছে, দেখে আসবেন। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব হেলিপ্যাড, কংলাক পাহাড়, ঐতিহাসিক লুসাই গ্রাম এবং কী খাবেন, কোথায় থাকবেন এর টিপস থাকবে। মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে সকলকে ওয়েলকাম। দুপুর 3:30, দুপুরের খাবারের জন্য হোটেল থেকে মুরগির প্যাকেজ নিলাম, যার মূল্য 160 টাকা। এতে রয়েছে মুরগির মাংস, সবজি, ডাল, আলু ভর্তা, সালাদ। এখানে খাবারের দাম তুলনামূলক কম, তবে স্বাদ অ্যাভারেজ। সবজি নেই। দুপুরের খাবার শেষ করে অনেকগুলো রিসোর্ট ঘুরে কোথাও খালি রুম পাইনি। পিক সিজনে এই একটা সমস্যা। আপনারা অবশ্যই 3 থেকে 7 দিন আগে বুকিং দিয়ে আসবেন। 3 থেকে 5,000 টাকার ভিতর বিভিন্ন রিসোর্টে রুম পেয়ে যাবেন। এতে 4 থেকে 6 জন থাকতে পারবেন। চারিপাশে অসংখ্য রিসোর্ট রয়েছে, কিন্তু এগুলোতে কোনো রুম খালি নাই। ওই নিচে রিসোর্ট আছে, উপরে রিসোর্ট আছে, আশেপাশে সব সাইডে রিসোর্ট আছে, কোনো রিসোর্টে রুম খালি নেই। কারণ হচ্ছে আমি আগে বুক করি নাই, যেখানে যাই কিছু ঠিকঠাক করে যাই না। সব জায়গায় আসলে তেরামি চলে না, বা সব জায়গায় যাওয়ার পর যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে নিয়ম নেই। বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে যেখানে একা ভ্রমণ আসলে সমুচিত নয়। তেমনই একটা হচ্ছে এই সাজেক ভ্যালি। যেমন এখন হচ্ছে সিজন, প্রচুর দর্শনার্থী আসতেছে ঘোরার জন্য। আর হচ্ছে পূজার বন্ধ ছিল, এমনি সরকারি ছুটি আছে, এর ভিতরে অনেক অনেক টুরিস্ট আসছে। সে কারণে কোথাও রিসোর্ট নাই, কোনো আদিবাসী ঘর রুম কিছু খালি নেই। তারপরেও একটা প্রবলেম আমি ফেস করছি, কিন্তু আপনাদেরকে বলবো যখন আপনারা আসবেন অবভিয়াসলি এখানে অসংখ্য রিসোর্ট রয়েছে। এদের অনলাইনে যদি সাজেক ভ্যালি রিসোর্ট লিখে সার্চ দেন, অসংখ্য রিসোর্টের ডিটেলস চলে আসবে। সেখানে আপনারা 1 সপ্তাহ বা 3 দিন আগে যদি তাদেরকে বুকিং করে আসেন, তাহলে আর এই প্রবলেম। আমি এখন সাজেক ভ্যালির একমাত্র দারুস সালাম জামে মসজিদ এরিয়ায়। বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত এটি একমাত্র মসজিদ। এটিকে আর্মি ক্যাম্প মসজিদও বলা হয়। এর উপর থেকে আশেপাশের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। সাজেক ভ্যালি রুইলুইপাড়া, রাঙামাটি। যদিও এই সাজেক রাঙামাটির ভিতরে পড়ছে, কিন্তু খাগড়াছড়ি দিয়ে আসাটা অনেক ইজি, অনেক সহজ। এই কারণে ম্যাক্সিমাম মানুষ খাগড়াছড়ি হয়ে এই সাজেক ভ্যালিতে আসে। অনেক সুন্দর একটা মসজিদ তৈরি করছে, এখানে আসরে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আর এর আশপাশ থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, অনেক সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। খাগড়াছড়ি শহর এই দিকটা, বান্দরবন এই দিকটা, রাঙামাটি এই দিকটা, এ আমাদের বাংলাদেশ। আর সাজেক ভ্যালিটা মূলত হচ্ছে বাংলাদেশের একটা বর্ডার সাইড। ওই যে ইন্ডিয়ার শহরগুলো দেখা যাচ্ছে, ইন্ডিয়ার ঘরবাড়ি দেখা যাচ্ছে, ইন্ডিয়ার মিজোরাম প্রদেশের ঘরবাড়ি দেখা যাচ্ছে, মিজোরামের প্রদেশের ওই পাশে লুসাই পাহাড় দেখা যাচ্ছে, এদিকে মিয়ানমারের উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে, আকাশচুম্বী পাহাড় সব মিয়ানমার আর ভারত নিয়ে গেছে। এই সাজেক ভ্যালিতে বা সাজেক ভ্যালি আশেপাশে 3টি আদিবাসী সম্প্রদায় বাস করে। তাদের ভিতরে হচ্ছে লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা। এই 3টি আদিবাসী সম্প্রদায় এই সাজেক সহ আশেপাশে সব পাড়াতে তাদের বসবাস। সাজেক ভ্যালির যে বিভিন্ন রূপ, এটা আপনাদেরকে বলছি। আমরা দুপুরে আসছি, দুপুরে আসার সময় এগুলো সব সবুজ ছিল, মেঘ হালকা হালকা পাহাড়ের উপরে মেঘ জমা হয়েছিল, কিন্তু ওই রকমের তুষর মেঘ এরকমের ছিল না। কিন্তু এখনকার ভিউটা দেখেন, আপনারা দেখায় শেষ বেলার যে লাভাটা, এটা মেঘের উপর পড়ছে। আর মেঘের উপর পড়ার কারণে কি সুন্দর একটা ভিউ ধারণ করছে, দেখুন মাশাআল্লাহ। টিম এখন একসাথে হাঁটতেছে, দেখুন তারা সবাই সাজেক জয় করে ফেলছে। সকালে কিন্তু অনেকে কান্নাকাটি করছিল এখানে আসার জন্য।
এখন সবাই আসছে, সবাই খুশি। সকাল থেকে যেটা বলছিলাম, হিউজ মানুষ, হিউজ গাড়ি আসতেছিল, সকল মানুষ এখন হেলিপ্যাডে জমা হয়েছে। রিসিটগুলো এখন ফাঁকা আছে, যে আমরা যদি ঘুমাইয়া পরে ওনাদেরকে ছেড়ে দিই তাহলে কিন্তু ভালোই তো। এই হচ্ছে পুরো সাজেক ভ্যালির হেলিপ্যাড। এখানে মূলত সব ললনারা এসে থাকে আর কি। হ্যাঁ, সব কাপড় ললনারা এসে থাকে। আর আমরা হচ্ছি পুরো লুসাই পাহাড়টা দেখা যায়, ওই যে মিজোরাম প্রদেশের। আর এইদিকে হচ্ছে মায়ানমারের যে উঁচু পাহাড়গুলো, এগুলো দেখা যায়। আর এই পাশে বাংলাদেশের খাগড়াছড়ি আর হচ্ছে রাঙামাটির পাহাড়গুলো দেখা যায়। এই একটা ভিউ পাবেন। আর বিকাল টাইমটা এই হেলিপ্যাডে এসে কাটাবেন, এই সময়টা খুবই ভালো। এই সাজেক ভ্যালি হেলিপ্যাডে এসে আপনার অনুভূতি কি বলেন? আমার মতে ভাই, আজকে আমি এবারে 2বার আসছি, আমার কাছে ভালো লাগলো। আচ্ছা, আমি এই হেলিপ্যাডে 2বার আসছেন? হ্যাঁ, 2বার আসছি। এরা আর একেবারে একা একা এসে গেছেন? হ্যাঁ, একা একা এসে। এত লোক ছিল না? হ্যাঁ, এত লোক ছিল না। এবার আসলে অনেক লোক, আমার কাছে অনেক ভালো লাগলো। লোক বেশি দেখতে ভালো লাগে না অল্প থাকতে ভালো লাগে? লোক বেশি দেখতে আমার কাছে ভালো লাগে আর কি। ও আচ্ছা, আশা করি। তাহলে আপনি এদের ভিতরে কি কোনো বাবি টাবি খুঁজে পাইছেন? বাবি টাবি তো পাচ্ছি না, কিন্তু আপনারা যারা নেক্সট টাইমে সাজেক ঘুরতে আসবেন, এই ভিডিও দেখে যারা আসবেন, তারা হচ্ছে রবি সিম অথবা টেলিটক সিম সাথে নিয়ে আসবেন। এখানে আমার বাংলা লিঙ্ক আছে, গ্রামীণ আছে, দুইটাই আউট অফ নেট। এক এক সময় এক এক রূপ বদলায় সাজেকের, তো সবগুলোই এক্সপিরিয়েন্স করার ট্রাই করছি। রাতে খাবারের জন্য আমরা 5 জন মিলে সাজেকের ঐতিহ্যবাহী একটি ব্যাম্বো চিকেন নিলাম, যার দাম 500 টাকা। দিস ইজ ব্যাম্বো চিকেন। খাইমু আছে, খাইমু পুরা সুপার। মনে হচ্ছে যে এটা আরো একটা নেওয়া উচিত ছিল আমাদের। আসলে অসাধারণ, পুরাই ওয়াও। খায়া দেখো, বাস খাইতে খাইতে পুরো ওয়াও নাকি? পুরাই ওয়াও, সারাদিন বাস খাইতে খাইতে পুরাই ওয়াও। আর কিছু বলতাম না, আমি বাদের সাথে খাচ্ছি, তারপরে অসাধারণ লাগতেছে। এখন ভোর 5টা। আমরা সারা রাত মসজিদের বারান্দায় বসে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। এখানে হোটেলের রুম না পেলেও আদিবাসী ঘরে থাকা যায়, আমরা তাও পাইনি। যাই হোক, সারা রাত মেঘের সাথে মিতালি ভালোই ছিল, আবহাওয়া খুবই ঠান্ডা ছিল। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম সাজেক ভ্যালি। গতকাল রাতে আমরা হেলিপ্যাড থেকে ভিডিও স্টোর করছিলাম, আর তেমন কোনো জায়গায় যাওয়া হয় না, আর কিছু দেখা হয় নাই। তো রাতে খাওয়া দাওয়া করছিলাম ব্যাম্বো চিকেন। সাজেক ভ্যালিতে আজকে কি করব, কমলাক পাহাড় যাব, লুচাই গ্রাম যাব। এই রাতে যেই কারণে স্টে করছি আমরা, যে ভিউটা দেখার জন্য, সেই ভিউটা আমরা এখন দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে মূল সাজেক ভ্যালি, আশেপাশের পাহাড়ের ভিউ। আর মাঝখানে এই রাস্তার দুই পাশে রিসোর্টগুলো, আর রাস্তার পাশে এই ফুটপাতে সব গাড়িতে ভরা। এই হচ্ছে বিজিবি ক্যাম্প, বাংলাদেশের সর্ব উঁচুতে এই ক্যাম্প অবস্থিত। এর যে উঁচুতে আর কোনো বিজিবি ক্যাম্প নাই বাংলাদেশে। আমরা দেখুন কির উপর দিয়ে আমাদের গাড়ি এখানে রাখা হয়েছে, আর আমরা এখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। আমাদের উঠতে হবে এই যে পাহাড়ে, কমলাক পাহাড়। আমরা বাংলাদেশের সর্ব উঁচুতে যে বিজিবি ক্যাম্প অবস্থিত, এই ক্যাম্প ক্রস করে দেন, তারপরে এদিকে আসছি। এখন যাবো এই কমলাক পাহাড়ের চূড়ায়। দেখুন আমাদের এই যে লেয়ার আছেন, এই রাস্তাটা পাড়ি দিয়ে একেবারে চূড়ায় যেতে হবে। যাক, আল্লাহ ভরসা, হেঁটে হেঁটে উঠতেছি। বাঁশের মগ, আমরা কোথায় উঠতেছি? কোথায়?
মানুষ যে কেন বোঝে না, কেন বুঝে নাই তারা? অবশ্যই কংলাক জয়। ওয়াও, আমরা এখন কংলাক পাহাড়ের চূড়ায়। এটি সাজেকের সর্বোচ্চ স্থান, যার এলিভেশন 1800 ফুট। আচ্ছা, ফাইনালি আমরা কংলাক পাহাড়ের সামিট পয়েন্টে। এখানে হিউজ মানুষ যারা এই ঘুরতে আসে বা নাইট স্টে করে এখানে, সবাই এই জায়গাটা সকালে আসে। কারণ কি, সকালবেলা আশেপাশের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায়। আমাদের চারিপাশে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপরে মেঘ জমা হয়ে আছে। এই ভিউগুলো সবাই এখান থেকেই দেখে। নিজেরাই বানান এগুলো? কত করে এগুলো? 50 50 টাকা। চলে আইছি মানুষের ঘরে। ভিউ দেখার জন্য মানুষের ঘরে আসতে সমস্যা নাই। এগুলো তো দিস নেচার। তো আমাদের কমলাক পাহাড় ঘোরা শেষ, এখন নেমে যাচ্ছি, যাবো লুসাই গ্রামের দিকে। আমরা এখন লুসাই ভিলেজে প্রবেশ করছি। এই যে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম এটি। এখানে টিকিট কাটতে হবে, টিকিট মূল্য 30 টাকা করে নিচ্ছে। আমি এখন প্রবেশ করছি ঐতিহ্যবাহী লুসাই গ্রামে, যার প্রবেশ মূল্য 30 টাকা। লুসাই পোশাক পরতে চাইলে আপনাকে দিতে হবে আরও 100 টাকা। আমি এখন শুধু গ্রামটা ঘুরে দেখি, তারপরে দেখি পোশাক পরতে পারি কিনা। গ্রামে প্রবেশ করছি, আর টিকিট মূল্য 30 টাকা। হয়ে গেলাম। এই হচ্ছে লুসাই গ্রাম। আসলে লুসাই সম্প্রদায় কি থাকে কিনা এটাই দেখার বিষয়। 30 টাকা কি দেখা যায়? দিস ইজ লুসাই ভিলেজ। কিন্তু লুসাই সম্প্রদায়ের মানুষ দেখতেছে না, সব বাঙালি কেন? সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠান এখানে হয়, আর এগুলো হচ্ছে গ্যালারি, এখানে বসে বসে দেখা যায়। যারা ড্যান্স করে না, ওই যে পোশাক পরে, তারা কিন্তু এখানে ড্যান্স করতে পারে। এই যে দোকানদার ছাড়া দোকান, আপনি যেটাই নেবেন তার মূল্য দেখে সে টাকাটা এখানে রেখে যাবেন। সবগুলোর গায়ে মূল্য লেখা আছে, সেটা কেনার পরে আপনি টাকাটা এখানে রেখে প্রোডাক্টটা নিয়ে যাবেন। দোকানদার ছাড়া দোকান। এই যে লুচাই পোশাক, লুচাই ঐতিহ্যবাহী পোশাক পরবেন, আপনার অনেক ভালো লাগে, ওদের মতোই লাগতেছে নিজেকে। লুচাই লুচাই মনে হচ্ছে না? এর আগে পড়ছেন নাকি না ফার্স্ট টাইম? এই ফার্স্ট টাইম। তাই না? 100 টাকা। আগে পে করতে হয়? আচ্ছা, ঠিক আছে। লুচাই মেয়েদের পোশাক দেখাই, যে আমাদের ছেলেদের পোশাক দেখাই, যে বাইরে পড়ছে। লুসাইদের পোশাক নিজেকে লুসাই মনে হচ্ছে, শিকারি শিকারি মনে হচ্ছে নিজেকে। তো এই পোশাক পরার জন্য কত টাকা পে করতে হয়? 100 টাকা। 100 টাকা সবার জন্যই, পুরুষ মেয়ে? জি। ওকে, ধন্যবাদ ভাই। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, পোশাক পরে বা পোশাক ছাড়া এখানে এসে আপনারা সময় কাটাতে পারেন। লুসাই ভিলেজ আছে, বাঙালি মানুষ আছে, কিন্তু লুসাই সম্প্রদায়ের মানুষ নাই। এটা দেখে খুবই খারাপ লাগলো, কারণ ওরা মনে হচ্ছে এটা ভাড়া দিয়ে চলে গেছে। ছোট একটা গ্রাম, কিন্তু দেখতে খুব সুন্দর, সাজানো গোছানো কটেজ টাইপের। লুসাই ভিলেজ দিয়ে সাজেক ভ্যালির ভিডিও মেবি শেষ হবে, আর নেক্সট ভিডিওতে খাগড়াছড়ি দেখবো আমরা। তো এখান থেকে বিদায় নিচ্ছি। এখন সকাল 10টা 20, আর দিস ইজ লাস্ট ভিউ অফ সাজেক। মিস করবো এই পাহাড়, এই মেঘ, এই উপত্যকা। তো আমরা এখন চলে যাবো, আমাদের গাড়ি আসবে এদিক দিয়ে, চলে যাব সাজেক ত্যাগ করবো। তো রাতে থাকতে একটু কষ্ট হয়েছে মোটামুটি, তবে আলহামদুলিল্লাহ ভালোই ঘুমাইছিলাম, কারণ মসজিদে বারান্দা ছিলাম, এখানে কোনো রিসোর্ট পাইনি। আর আপনারা এই ভুল করবেন না, অবশ্যই আসলে আগে আগে রিসোর্ট বুক করবেন। যেতে যেতে দেখি আপনাদেরকে আরও কিছু দেখাতে পারি কিনা। এই ছিল আমার চোখে সাজেক ভ্যালি। আর একটা প্লেস যেতে পারতাম, এইদিকে অনেক নিচে আর কি একটা ঝর্ণা আছে, সাজেক ঝর্ণা বলে ওটাকে, কমলক ঝর্ণা বলে ওটাকে। ওই ঝর্ণাটায় যেতে আইতে প্রায় 3 ঘন্টার একটা ট্রেকিং করা লাগে।
সো এটা আর যাওয়া হলো না আজকে। আসেন আসেন, গুড বাই সাদেক। বাড়ি যাইতেছি, বাড়ি স্বপ্ন যাবে বাড়ি এবার। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, ভয় আছে, রোমাঞ্চ আছে, আবার জয় আছে।